ইলেকট্রোফাইল কাকে বলে। এখানে কিন্তু খেয়াল করি আমরা, এখানে দুইটা জিনিস এই নামটার ভিতরে লুকায়িত আছে, বুঝতে পারছো? দেখো এখানে দেখো ইলেকট্রো, তাহলে বোঝা গেছে এটা কি ইলেকট্রন। এই যে ফাইল, দেখো ফাইল শব্দটা আসছে ফিলিয়া থেকে। ফিলিয়া শব্দটা হলো আকর্ষণ, শব্দটা কি আকর্ষণ, খেয়াল রাখবা। দেখবা ওই যে বলে না যে এই ফিলিয়া এটার প্রতি আকর্ষণ, ফোবিয়া। দেখো ফোবিয়া মানে ভয়, বুঝছো কথা? ফোবিয়া মানে ভয়, আর ফিলিয়া মানে আকর্ষণ, বুঝছো কথা? তাহলে ইলেকট্রোফাইল, ফাইল শব্দ আসছে ফিলিয়া থেকে, আর ফিলিয়া মানে হইল কি আকর্ষণ। তাইলে যেগুলার ইলেকট্রনের প্রতি আকর্ষণ, ধরো তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ, তারা হইল ইলেকট্রোফাইল। তারা কি ইলেকট্রোফাইল, বুঝছো কিনা? এখন ইলেকট্রন কি নেগেটিভ, তাহলে সাধারণত যাদের মধ্যে ধনাত্মক চার্জ আছে তারা নেগেটিভের কাছে যাবে। এইটার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি তাহলে যাদের মাথায় প্লাস আছে তারা ইলেকট্রোফাইল, ঠিক আছে কিনা? এটা তো বোঝা যায়। এই ইলেকট্রোফাইল দুই প্রকার, একটা হলো ধনাত্মক ইলেকট্রোফাইল, আরেকটা হলো প্রশম ইলেকট্রোফাইল। কারণ যার মাথায় ধনাত্মক আছে প্লাস আছে সেই তো ইলেকট্রোফাইল, ক্লিয়ার কিনা? আসো, তাইলে ইলেকট্রোফাইল দুই প্রকার, একটা হলো ধনাত্মক ইলেকট্রোফাইল আর আরেকটা হলো প্রশম ইলেকট্রোফাইল। এই দুটো একটু কথা বলবো এখনই। এখন আগে কথা বলি ধনাত্মক ইলেকট্রোফাইল নিয়ে। এই ধনাত্মক ইলেকট্রোফাইলকে ফোকাস করা হয় ই প্লাস দ্বারা। কি দ্বারা ফোকাস করা হয়? ই প্লাস। এই ইলেকট্রোফাইলকে ফোকাস করা হয় কি দ্বারা? ই প্লাস দ্বারা। যেমন আমরা যদি বলি এই যে NO2 প্লাস, যদি বলি ধরো Cl প্লাস, Br প্লাস, ধরো যে RCH2, তাহলে এটার মাথায় কি আছে? প্লাস আছে, এটা একটা ইলেকট্রোফাইল। তার মানে যাদের মাথায় আমরা প্লাস চার্জ পাবো সে হবে ধনাত্মক ইলেকট্রোফাইল। তার মানে এরা ইলেকট্রনের প্রতি কি দেখাবে? তীব্র আকর্ষণ দেখাবে। এরা ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে, এরা ইলেকট্রনকে চায়, বুঝছো? তাহলে দেখো এদের মাথায় প্লাস আছে দেখে তারা মাইনাসের কাছে যাবে, এরা ইলেকট্রোফাইল। আর কিছু কিছু আছে প্রশম ইলেকট্রোফাইল। এখন প্রশম ইলেকট্রোফাইল কারা? প্রশম মানে কি? যাদের মধ্যে ধনাত্মক ঋণাত্মক চার্জটা ভিজিবল না কিন্তু তারা ইলেকট্রোফাইল। যাদের মধ্যে ধনাত্মক ঋণাত্মক প্রান্তটা কি না ভিজিবল না, তাও তারা ইলেকট্রোফাইল। তারা কারা? তারা হলো ইলেকট্রন ঘাটতি কিছু যৌগ আছে। যদি আমরা দু একটা উদাহরণ দেখাই, ধরো AlCl3, BF3, BCl3, SO3, ধরো এই যে এইসব যৌগগুলোর ভিতরে ইলেকট্রনের কি আছে বলতো? ঘাটতি আছে। তো এই জন্য এরা ইলেকট্রোফাইল। তাহলে আমরা কিভাবে বলতে পারি একটু খেয়াল করি। দেখো এই যে এই যৌগটা আমরা যদি খেয়াল করি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এদের মধ্যে আমরা যদি মনোযোগ দিই, দেখো এই যে অ্যালুমিনিয়াম আর এই যে ক্লোরিন, অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 3টা। আর সে বন্ধন করছে কয়জনের সাথে? 3টার সাথে, মানে 3টে ইলেকট্রন শেয়ার করছে। তার মানে তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 6টা। কয়টা? 6টা। সেম ভাবে এটারও বর্ণেরও 3টা সর্বশেষ কক্ষপথে, আর সে 3টা ক্লোরিনের সাথে কি করলো? শেয়ার করলো। শেয়ার করে কয়টা হয়েছে ইলেকট্রন? তার সর্বশেষ কক্ষপথে 6টা। তাহলে এই যৌগগুলা প্রত্যেকটা হলো ইলেকট্রন ঘাটতি, তার মানে তাদের ইলেকট্রন লাগে। ইলেকট্রন কি লাগে, দরকার। তাহলে সে কার কাছে যাবে? ইলেকট্রনের কাছে যাবে। আর যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে সেই কি ইলেকট্রোফাইল। আর এই জন্য এগুলার ভিতরে যেহেতু প্লাস মাইনাস নাই কিন্তু ইলেকট্রনের প্রতি আকর্ষণ তাদের আছে, এজন্য তারা কি ইলেকট্রোফাইল। তবে প্লাস মাইনাস না থাকার কারণে বলা হয় প্রশম ইলেকট্রোফাইল। ক্লিয়ার? অবজেক্টিভে এইভাবেও আসতে পারে এবং আমাদের প্রশ্ন তো লাগবেই, কাজে তো লাগবেই। তাহলে এইটুকু আমরা একটু লেখার চেষ্টা করি।